ঠাকুরের ঘরের মধ্যে কেন আসলেন গো হুজুর? আপনি যদি একটু আমারে কাউকে দিয়ে সংবাদ দিতেন, আমি ঠাকুরের 14 গোষ্ঠী আপনার দরবারে হাজির হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হিন্দু ভদ্রলোক পর্যন্ত, ঠাকুর পর্যন্ত আল্লাহর ওলি চিনে। দুঃখ রইল মনেতে, আমরা আল্লাহর ওলিও চিনলাম না, আল্লাহর দুশ্মনকে তো আমরা চিনলাম না। আলহামদুলিল্লাহ, গঙ্গানগর পূর্বপাড়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় ইসলাম পিপাসু মুসলমান ভাইয়েরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আরেকবার শুকর আদায় করব। আপনারা হয়তো জানেন যে বর্তমানে আজকে বাংলাদেশ থেকে একটা কুখ্যাত কাফের, কুখ্যাত বেঈমান, কুখ্যাত বেদাতি দেওয়ানবাগী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা কি কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ কইতে? কি বলেন, কষ্ট হয়েছে নাকি? আওয়াজটা তো আসতে কেন? ইমান দি মরা মরা লাগে, ব্যাপার কি? আজকে দেওয়ানবাগী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। দেওয়ানবাগী সে যে কত বড় ভণ্ড ছিলেন, একটা কথা বললে আপনারা অনুমান করতে পারবেন। এই ভণ্ডামির কোনো নম্বর নাই, নম্বর ছাড়া ভণ্ড ছিল সে, ঠিক কিনা বলেন? সে প্রথম 1 নাম্বার দাবি করেছিল সে নাকি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। নাউজুবিল্লাহ কন্যা জুড়ে চিন্তা করছেননি? আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী দাবি করেছিল। আমার ভাইদেরকে বলবো, যারা মাহফিলে আশেপাশে আছেন, আপনারা জোরে আওয়াজ করে কথা বলে মাহফিলকে ডিস্টার্ব করবেন না। যারা ভলান্টিয়ার ভাইরা আছেন, আপনারা যারা রাস্তাঘাটে আছে, মেহেরবানি করে মাহফিলে বসায় দেন, মাহফিলের আদব রক্ষা করেন। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা, এমন একটা লাভবান কাজের কথা বলবো না, যেই কাজটা করলে তোমরা দুনিয়াতে শান্তি পাবে এবং পরকালে তোমরা জান্নাত পাবে? বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, হ্যাঁ মুমিন, তোমাদেরকে কি আমি আল্লাহ তাআলা এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা করলে পরে দুনিয়াতে শান্তি পাবে, দুনিয়াতে শান্তি থাকবে এবং পরকালে মৃত্যুর পরে কবর আযাব থেকে রেহাই পাবে? এই কথাটা আমরা শুনতে চাইনি, কি বলেন? দরকার আছে কিনা? না, এই ব্যবসার দরকার আছে না? আমার ভাইয়েরা, এই ব্যবসা করতে গেলে 2টা কন্ডিশন, 2টা শর্ত। আপনি যদি একটা ব্যবসা করতে চান, বাজারে গিয়ে একটা দোকান বিচারবেন, কি বলেন, ঠিক কিনা? দোকান বিচারে দোকানের মালিকেরে বের করবেন, কইরা বলবেন, ভাই তোমার এই দোকানটার মধ্যে আমি ব্যবসা করতে চাই। তখন দোকানদার বলবে, 2টা কন্ডিশন আছে, 2টা তোমার শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে,
তুমি আমাকে কি করতে হবে, 1,00,000 টাকা বাজেট, মানে 1,00,000 টাকা আমার কাছে জামানত রাখতে হবে, ঠিক কিনা? 2 নম্বর হলো তুমি প্রতি মাসে 2,000 টাকা করে আমাকে দিবে। আমার ভাইয়েরা বাবারা গো, আল্লাহ রব্বুল আলামিন কন্ডিশন দিচ্ছেন, এরে দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহর সঙ্গে যদি তোমরা ব্যবসা করতে চাও, 1 নম্বর ব্যবসা হলো, 1 নম্বর কন্ডিশন হলো, 1 নম্বর শর্ত হলো, আমি আল্লাহ তাআলার উপরে এবং আমার নবীর উপরে ঈমান আনতে হবে। বলেন কার উপরে ঈমান? আল্লাহর উপরে এবং আল্লাহর রসুলের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর ব্যবসা হলো, 2 নম্বর শর্ত, 2 নম্বর কন্ডিশন, 2 নম্বর শর্ত, তোমার জান মাল, তোমার টাকা পয়সা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে হবে। এখন বলবেন হুজুর, প্রথম যেটা বলছিলেন যে ঈমান আনাটা, আল্লাহর উপরে ঈমান আনা, রাসূলের উপরে ঈমান আনা, এটা অত্যন্ত ইজি, অত্যন্ত সহজ বিষয়। দ্বিতীয় যে কথাটা বলছেন, এটা তো মানা সম্ভব না, কারণ জিহাদ করা তো বড় কষ্টের বিষয়। কি কোন ঠিক না বেঠিক? জিহাদ কেমনে করাম, এই যুদ্ধ কেমনে করব, যুদ্ধ করা তো কঠিন বিষয়। আমার ভাইয়েরা বাবারা, যুদ্ধ বলতে সর্বপ্রথম যুদ্ধ করতে হবে আপনার মনের সাথে। কার মনের সাথে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বপ্রথম যুদ্ধ করবে তোমার মনের সাথে। এটা হলো যুদ্ধে আকবর, এটা হলো জিহাদে আকবর বলা হয়েছে। জিহাদ করতে হবে মনের সাথে। আমার ভাইয়েরা, তাকে দেখো গো, জিহাদ করেছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জিহাদ করেছে সাহাবায়ে কেরাম, তারা মনের সাথে যুদ্ধ করেছে, তারা মনের সাথে জিহাদ করেছে। বলেন আল্লাহু আকবার। নামাজের সময় হয়ে গেল, এখন শয়তান তোমাকে হ্যান্ডেল মারতেছে, নামাজ পড়িস না, পড়িস না। নামাজের মধ্যে গেলে ঠান্ডা পানি দিয়ে উযু করতে হবে। এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদেও যেতে হবে। তুমি তোমার মনের সাথে যুদ্ধ করলে, না না না, মনে রে, 1 ওয়াক্ত নামাজ যদি মিস করি, লক্ষ লক্ষ কোটি বছর আমাকে জাহান্নামের আগুনে থাকতে হবে। সুতরাং আমি মনের সাথে যুদ্ধ করে তুমি যদি উযু করে মসজিদে চলে আসতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন এইটাই হলো আমি আল্লাহ রাস্তায় যুদ্ধ করার শামিল। সবচেয়ে বড় যুদ্ধ। আমার ভাইয়েরা, সময় কম, কি বলবো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতের বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা কি বলে? এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির একদিন শরীর ভালো না, অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ, বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখাইছেন, শরীর ভালো হয় না। একজন মুরিদ কইতেছে, হুজুর আমার কাছে একটা কবিরাজ আছে, এই কবিরাজের কাছে গেলে আপনার শরীরটা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই শোনো, কত ডাক্তার দেখাইলাম, দিল্লির বড় বড় MBBS ডাক্তার, দিল্লির বড় বড় এই ডক্টরেট দেখাইছি, শরীর ভালো না, আর তুমি বলছো একটা কবিরাজের কাছে ভালো হয়ে যাবে। কুজুর একটু কষ্ট করে আয়ে দেখলে ভালো হইতো। আপনি আয়ে দেখেন, মুরিদি গিয়া কইতেছে পীর সাহেবের, খাজা সাহেবের। খাজা সাহেব ঠিক আছে, তুমি যখন বলছো চলো। এখন এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ উনাকে নিয়ে ছুটছে। যাইতে 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 এক হিন্দু ঠাকুরের বাড়ির দিকে গিয়া ঢুকতেছে। হাজার সাহেব কতখানে ভালো হয়েছে, তুমি সুন্দর কাম করছো, তুমি কইছো কবিরাজের কাছে আনবা, এখন দি ঠাকুরের বাড়িতে নিয়ে আমরা ডুহাইতেছ। হুজুর ইলেই তো এ ঠাকুর ওই কবিরাজি করে, ওনার বাড়িতে গেলে আপনি আল্লাহ রহমতে ভালো হবেন, উনি ভালো কবিরাজ। বুঝছেন কথাটা? আমার এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, ঠিক আছে চলো, আমি এই ঠাকুরের বাড়িতে যাব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই ঠাকুরের ঘরের দরজার মধ্যে যখন পাড়া দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিনের শরীর আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার।
চিন্তা করছেন নি এই ঠাকুরের ঘরের দরজা ডুবুয়ালি ফাড়া দিছে, এমনি আল্লাহর রহমতে হাজার সাহেবের শরীর পূর্ণ সুস্থ হয়ে গেছে। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এরে আমার শিষ্য, এরে আমার মুরিদ, আমি আর ঠাকুরের কাছে যাব না, এই হিন্দু ভদ্রলোকের কাছে যাব না। কেন যাইবেন না? আমার শরীর সুস্থ হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি, আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, ট্যাবলেট খাওয়ার দরকার নাই, চলো বাড়িতে চলে যাই। আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, ওরে দিল্লির বিরাট বড় বড় ডাক্তার আমি দেখাইলাম, কত ওষুধ খাইলাম, শরীর ভালো হইল না। এই ঠাকুরের ঘরের দরজার মধ্যে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা কেন ভালো হয়ে গেল? এই কুদরতি, এই কেরামতি কি, এটা না জানি এখান থেকে যাব না। এত ডাক্তার দেখাইলাম, শরীর ভালো হইল না, এই ঠাকুরের ঘরের দরজার মধ্যে ফাড়া দিছি, শরীর সুস্থ হয়েছে গা, ব্যাপারটা কি? দিক গেল এ কি কবিরাজি করে, দেখা দরকার আছে কি নাকি? আপনারা শুনতে রাজি নি? একটু ধৈর্য সহকারে বসে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই ঘরের ভিতরে যখন ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা বাবারা, ওই ঠাকুর গণের কোনার ভিতরে বৈশা বৈশা রাম 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 রাম, আমি তুমি নিরঞ্জন মোহাম্মদ দিলাম টান, এই জ্ঞান যদি লড়াচড়ে ঈশ্বরের মহাদেব জ্বর চিরা ভূমিতে পড়ে, এই জিকির করতেছে। হিন্দু ধর্মের জিকির আছে না, এই ঠাকুরে ঘরের কোনাত বয়াবে আর রাম রাম জিকির করে। খাজা মঈনুদ্দিন চিশতি জন ঢুকলো গিয়ে সেরা এই ঠাকুরে দেখছে, দেখে কয় সুবহানাল্লাহ, হুজুর আপনি ভারতবর্ষের মধ্যে বিরাট বড় একজন আল্লাহর ওলি, আপনি এত বড় আল্লাহর ওলি হয়ে আপনি আমি আমার ঠাকুরের ঘরের মধ্যে কেন আসলেন গো হুজুর? আপনি যদি একটু আমারে কাউকে দিয়ে সংবাদ দিতেন, আমি ঠাকুরের 14 গোষ্ঠী আপনার দরবারে হাজির হয়ে যাইত। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হিন্দু ভদ্রলোক পর্যন্ত, ঠাকুর পর্যন্ত আল্লাহর ওলি চিনে, দুঃখ রইল মনেতে, আমরা আল্লাহর ওলিও চিনলাম না, আল্লাহর দুশমনকে একটু আমরা চিনলাম না। খাজা মঈনুদ্দিন চিশতি কি বলে, হুজুর আপনি সংবাদ দিলে তো আমার 14 গোষ্ঠী আপনার কাছে গেল, আপনি এত বড় আল্লাহর ওলি, ভারত মহাদেশের মধ্যে আল্লাহর ওলি হাজার হাজার মানুষ আপনি মুসলমান বানিয়েছেন, আপনি একটু সংবাদ দিলে আমি উড়ে গেলাম, কেন কষ্ট করে আমার দরবার আইছেন? হুজুর মাফ চাই, আপনার কাছে মাফ চাই। কে লেগে গেছে কোন সুবহানাল্লাহ, কেন আসেন বলেন? আমার ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ঠাকুর তুমি আমার একটি কথা শোনো, আমি তোমার ঘরে আসছি এমনে নয়, আমার এক মুরিদ, আমার এক শিষ্য যা আমাকে বলছে, হুজুর গো এই ঠাকুরে ভালো কবিরাজ, সে যে কোনো রোগের ওষুধ দেয় মানুষ ভালো হয়ে যায়, আপনি ঠাকুরের কাছে আসতে পারেন। কবিরাজ, এই ঠাকুর তুই আজকে বলতে হবে কেন, কি কারণে, কি ওষুধ দিয়া আমি আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে তুই ভালো করেছস? তোর কেরামতি কি বল? তোর কাছে তো কোনো কেরামতি দেখি না, কি কেরামতি আজকে তোর বলতে হবে? ঠাকুর হুজুর মা বসাই দোয়া চাই, আমার কোনো কেরামতি নাই, আমার কোনো ওষুধও নাই, আমি কিচ্ছুই জানি না, শুধু আমি একটা কথা, আমার পিসাব, আমার যে গুসাই ঠাকুরের উর্ফে যিনি, ওনার নাম বলে গুসাই, আমার যে গুসাই, এই গুসাই একটা কথা আমার শিখাই দিয়ে গেছে, এটাই আমি দিনে 24 ঘন্টা জিকির করি, আর কিছু না। আমার ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে গেল, আর বলতেছে, আল্লাহ সারা দুনিয়ার ডাক্তার বাদ রাখি নাই, আজকে হিন্দু লোকের এই ঠাকুরের বাড়িতে কেন তুমি আমাকে এনে তুমি ভালো করে দিলা? এই কথা যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ আমাকে না বলবা, ততক্ষণ পর্যন্ত আমি
এই খাজা মাইনুদ্দিন সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ এই ঠাউর বাইত কেন না তুমি আমার ভালো করলা, এটা যতক্ষণ পর্যন্ত না জানাম সিজদা আল্লাহ তোমারে দিছি, এ সিজদা মাথা উড়াইতাম না। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার বাবারা ভাইরা, সময় কম। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সিজদাটা যে মাত্র দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি কি সাধারণ আল্লাহর ওলি? কি বলেন সাধারণ ওলি? সুবহানাল্লাহ। ফু দিয়া পানিরে আগুন বানাইছে, আগুনের পানি করছে ফু দিয়া, ঠিক না বেটি? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়া খাজা মাইনুদ্দিন চিশতিকে জানিয়ে দিল, ইরে মাইনুদ্দিন, ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তুই মুসলমান বানাইছস, লক্ষ লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছস। এমন কোন হিন্দু লোক নাই, বাদ নাই, যাকে তুই কালিমার দাওয়াত দেস নাই, আমার নবীর কালিমার বাণী পৌঁছাস নাই। কিন্তু মাইনুদ্দিন রে, তোর ঘরের কোণার মধ্যে এক হিন্দু ভদ্রলোক বসে বসে রাম রাম জিকির করে, কৃষ্ণ কৃষ্ণ জিকির করার এই লোকটা তোর প্রতিবেশী। এই লোকটাকে মুসলমান বানানো তোর হক সবচেয়ে বেশি। তুই এই লোককে মুসলমান বানাস না, এই জন্য আমি আল্লাহ তাআলা, তুমি মাইনুদ্দিনের শরীরও আমি আল্লাহ ভালো করি না। চিন্তা করছেন? এ মাইনুদ্দিন, তুমি এই লোকের শরীর ভালো করো না, এই লোককে মুসলমান বানাও না, এই জন্য তোমার শরীরও ভালো করি না। আমার ভাইয়েরা বাবারা, এবার খাজা মাইনুদ্দিন চিন্তা করলেন বুঝা ফেলাইছি, বিষয়টা তো আসল জায়গার মধ্যে, আসল জায়গা, তাকে মুসলমান বানাইতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, হিন্দু লোক, এ ঠাকুর তুমি বলো, তোমার গোসাই তোমার পীর তোমারে কি শিখাইছে? কি আমল করছো? তোমার গোসাই তোমারে কি শিখাইছে? হুজুর বেশি শিখছি না, শুধু একটা জিনিস। এটা কি? মনের বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহু আকবার। মনের বিরুদ্ধে যুদ্ধ করা। তো মনের বিরুদ্ধে যুদ্ধ করা, খাজা মাইনুদ্দিন চিশতি কো মনের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা তো ইসলামের বিধান। তুই আমল করস কে রে? কি করেন, ঠিক না বেটে? মনের বিরুদ্ধে জিহাদ করা, মনের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা আল্লাহ রাসূল বলেছেন জিহাদে আকবর। কি বলেছেন? জিহাদে আকবর বলেছেন, বড় জিহাদ। এবার খাজা মাইনুদ্দিন চিশতি বলে, ঠাকুর শুন, তুই মনের বিরুদ্ধে যুদ্ধ করতেছিস, ভালো কথা, মনের বিরুদ্ধে যুদ্ধ করো, সুন্দর কথা, ভালো কথা। তবে তোমার এই যুদ্ধটা যদি তুমি এর আগে দুইটা শর্ত যদি পালন করো, এক নাম্বার শর্ত হলো আল্লাহর উপরে ঈমান, দুই নাম্বার শর্ত হলো আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে যদি এই যুদ্ধ করতে, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাইতে। এবার খাজা মাইনুদ্দিন চিশতি বলে, শুনো, ইসলাম কবুল করতে, মুসলমান হইতে তোমার মনে চাই কি চাই না? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্ন করার পরে এই ঠাকুরে বিপদ পড়ে গেছে। কেমনে বিপদ? এখন যদি হুজুর ইসলাম কবুল করতে মনে চায় না, তাহলে তো খাজা সাহেব কইব তোমার ফিরির কথা মানো, কারণ তোমার ফিরি কইছে মনে যেটা না চা এটা কর। আর যদি কেউ মনে চা, তাহলে কইব কালিমা পড়ো। ওহন কই যায়? খাজা সাহেব দৌড়ছে ভালো করে, কন্যা সুবহানাল্লাহ। এবার এই হিন্দু ভদ্রলোক চিন্তা করল, যে লোকের হাতে ধরা পড়েছি, মুসলমান না হয়ে উপায় নাই। এবার হিন্দু লোক মনে মনে চিন্তা করে, আমিও বিরাট বড় সুযোগ পাইছি, বিরাট বড় আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির হাতে ধরে যদি, এই আল্লাহর ওলির হাত ধরে যদি
আল্লাহর তৈরি জান্নাতে আমি যেতে পারি, তাহলে এর চেয়ে বড় সুযোগ সৌভাগ্য আমার আর কিছু হইতে পারে না। এবার ঠাকুর ডাক দিয়ে বলো, হুজুর আর দেরি করিয়েন না, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ও খাজা সাহেব, আমার একটা শর্ত, এই শর্তটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন পানি পানি করে চিল্লাবে, আদাত উপরে সূর্য আসবে, মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে, ওই কঠিন মুসিবতের দিনে আমি হিন্দু লোক মুসলমান হলে পরে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাইবেন নি? খাজা মাইনুদ্দিন চিশতি বলে, ঠাকুর তোকে মুসলমান বানানোর জন্য স্বয়ং আল্লাহর আরশে আজিম থেকে আমার কাছে খবর আছে, তুই যদি আজকে আমার হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাস, তাহলে আমি খাজা ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি খাজার সঙ্গে তুমি জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যাই হোক সময় কম, আমি তো আপনাদের সন্তান, আপনাদের এই গ্রামের সন্তান, মহল্লা মাদ্রাসার খেদমতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সময় হলে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে আলোচনা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আজকে মসজিদে উমর রাদিয়াল্লাহু আনহু কত শক্তিশালী ছিলেন, কত সাহসী ছিলেন, নামটা খুব সুন্দর হয়েছে মসজিদে উমর। এই মসজিদের উমরের মতন এই মাহফিলের যে যুবক ছেলেরা যারা এই মাহফিল আয়োজন করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহসী বানিয়ে দেখ। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।